হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে 48:60 এর শতকরা প্রকাশ কত হবে? এখান থেকে আমরা লিখতে পারি 48 ভাগ 60 গুণ 100%। নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য কাটা যাবে। 6 দিয়ে 48কে কাটলে 8, 8-এর সাথে 10 গুণ করলে 8 10 80। সুতরাং শতকরায় প্রকাশ করলে 80% হবে। 2 নম্বর অঙ্ক বলছে আমাদের প্রশ্নের অপশানে যে 4টি ভগ্নাংশ আছে এই 4টি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সেই ভগ্নাংশটি আমাদেরকে বের করতে হবে। এখন প্রথমে আমরা প্রতিবারে 2টি ভগ্নাংশ নিয়ে চেক করব এবং যে ভগ্নাংশটি বড় সেটি বাদ যাবে। প্রথমে আমরা ক এবং খ নম্বর অপশনে যে ভগ্নাংশ আছে অর্থাৎ 5/6 এবং 11/14 এই দুটি ভগ্নাংশের মধ্যে ক্রস চেক করে দেখব কোন ভগ্নাংশটি বড় সেটি বাদ দিব, যেহেতু আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করতে হবে। এখন ক্রস চেক করলে 5-এর সাথে 14 গুণ হবে, গুণ করলে আমরা পাবো 70, 6-এর সাথে 11 গুণ করলে 66। 70 এবং 66-র মধ্যে বড় হলো 70, সুতরাং আমাদের বাম পাশের সংখ্যাটি বড়, অর্থাৎ আমরা 5/6কে বাদ দিব। এখন 11/14-র সাথে 17/21 আমরা কম্পেয়ার করব। 11/14 এর সাথে ক্রস চেক করব 17/21। ক্রস চেক করলে 11-র সাথে 21 গুণ করলে আমরা পাবো 231 এবং 14-র সাথে 17 গুণ করলে পাবো 238। 231 এবং 238-এর মধ্যে বড় হলো 238, সুতরাং এখানে 17/21 বড়, সেজন্য আমরা গ নম্বর অপশান বাদ দিব। এখন 11/14-র সাথে ঘ নম্বর অপশনের 11/15 কম্পেয়ার করব। 11/14 এর সাথে 11/15 ক্রস চেক করলে এখান থেকে আমরা লিখতে পারি 11/15-র সাথে 11কে 15 দিয়ে গুণ করলে পাবো 165 এবং 14-র সাথে 11 গুণ করলে পাবো 154। 165 এবং 154-র মধ্যে বড় হলো 165, তাহলে 11/14 বড়, অর্থাৎ আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 11/15। অপশানে ঘ হলো সঠিক উত্তর। টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অঙ্কটির ক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল রাখবো, দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকবে, অর্থাৎ এখানে ক্রয় মূল্য টাকায় এবং বিক্রয় মূল্য টাকায়। সেক্ষেত্রে শতকরা লাভের শর্টকাট সূত্রটি হবে ক্রয় সংখ্যা থেকে বিক্রয় সংখ্যা বাদ দিয়ে আমরা বিক্রয়ের সংখ্যা দিয়ে ভাগ দিলে শতকরা লাভ পাবো। এখন আমরা মান বসাবো। ক্রয় সংখ্যা হলো 6টি, 6 বিয়োগ বিক্রয় সংখ্যা হলো 5টি লেবু, বিয়োগ 5 নিচে হবে বিক্রয়ের সংখ্যা অর্থাৎ 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ দিলে 1/5। এখন গুণ 100% হবে, যেহেতু শতকরা বের করতে হবে। 5 দিয়ে 100কে কাটলে 20, সুতরাং শতকরা লাভ পেলাম 20 টাকা বা 20% লাভ হবে। 4 নম্বর অঙ্কটি বলছে 10টি সংখ্যার যোগফল 462, প্রথম 4টি সংখ্যার গড় 52 ও শেষ 5টি সংখ্যার গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত হবে? আমাদের দেওয়া আছে 10টি সংখ্যার সমষ্টি বা যোগফল 462। অঙ্কের দ্বিতীয় শর্ত মতে দেওয়া আছে প্রথম 4টি সংখ্যার গড় 52, তাহলে প্রথম 4টি সংখ্যার সমষ্টি হবে গড় 52 গুণ সংখ্যা 4, এখান থেকে পাবো 208, এবং শেষ 5টি সংখ্যার গড় 38, তাহলে শেষ 5টি সংখ্যার সমষ্টি হবে তাদের গড় 38 গুণ 5টি সংখ্যা, এখান থেকে পাবো 190। এখন 4টি সংখ্যা প্লাস 5টি সংখ্যা টোটাল 9টি সংখ্যার সমষ্টি হবে 208-এর সাথে 190 যোগ করলে 398। সুতরাং পঞ্চম সংখ্যাটি হবে 10টি সংখ্যার সমষ্টি 462 থেকে 9টি সংখ্যার সমষ্টি 398 বিয়োগ দিলে আমরা এখান থেকে পাবো 64। সুতরাং পঞ্চম সংখ্যাটি হবে অপশানের খ 64। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এ ধরনের অঙ্কে বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ যাই দেওয়া থাকুক না কেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে
আমাদের যে অনুপাত দেওয়া থাকবে প্রতিটা অনুপাতকে আমরা বর্গ করব, অর্থাৎ 3 এর স্কোয়ার ইজটু 2 এর স্কোয়ার। 3কে বর্গ করলে পাবো 9, 2কে বর্গ করলে পাবো 4। সুতরাং বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে 9:4। ত্রিভুজ এবিসি এ এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান, কোণ এ সমান 80 ডিগ্রি হলে আমাদেরকে কোণ বি এর মান বের করতে হবে। ধরি এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হলো সি কোণ এবং এসি বাহুর বিপরীত কোণ হলো বি কোণ। দুইটি কোণই সমান হবে, অর্থাৎ কোণ বি সমান কোণ সি। এখন এ কোণের মান আমাদের দেওয়া আছে 80 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, বা কোণ বি প্লাস কোণ সি সমান আমরা লিখতে পারি কোণ বি সমান 180 ডিগ্রি বিয়োগ এ কোণ। এ কোণের মান আছে 80 ডিগ্রি। তাহলে 2 কোণ বি, যেহেতু দুইটি কোণ বি যোগ করলে 2 কোণ বি সমান 180 থেকে 80 বিয়োগ দিলে 100 ডিগ্রি, বা বি কোণ সমান 100কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 50 ডিগ্রি। সুতরাং বি কোণের মানও 50 ডিগ্রি এবং সি কোণের মানও 50 ডিগ্রি। সুতরাং আমাদের অপশনে ঘ হলো উত্তর। 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো, সম্পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যদি দুইটি কোণের পরিমাণ 180 ডিগ্রি এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হবে। সুতরাং 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 থেকে 80 ডিগ্রি বিয়োগ দিলে যে কোণটা থাকবে, অর্থাৎ 100 ডিগ্রি। সুতরাং 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 100 ডিগ্রি। কোণ পূর্ণ সংখ্যাকে 3, 4 ও 5 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2 ও 3 অবশিষ্ট থাকবে। প্রথমে আমরা 3, 4 ও 5 এর লসাগু বের করব। 3, 4 ও 5 এর লসাগু হলো 60। আবার সংখ্যাগুলোর মধ্যে সাধারণ বিয়োগফল হলো 3 থেকে 1 বিয়োগ দিলে 2, 4 থেকে 2 বিয়োগ দিলে 2 এবং 5 থেকে 3 বিয়োগ দিলে 2, অর্থাৎ তাদের সাধারণ বিয়োগফল হলো 2। সুতরাং ওই পূর্ণ সংখ্যাটি হবে ওই সংখ্যাগুলোর লসাগু বিয়োগ তাদের মধ্যে সাধারণ বিয়োগফল। লসাগু হলো 60, বিয়োগফল হলো 2, বিয়োগ দিলে আমরা পাবো 58। সুতরাং পূর্ণ সংখ্যাটি হবে 58। একটি গাড়ির চাকা মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? চাকাটি মিনিটে 12 বার ঘোরে, অর্থাৎ চাকাটি 1 মিনিট বা 60 সেকেন্ডে ঘুরবে 12 বার। চাকাটি 1 সেকেন্ডে ঘুরবে 12 ভাগ 60 বার। সুতরাং চাকাটি আমাদের প্রশ্নে দেওয়া 5 সেকেন্ডে ঘুরবে 12 গুণ 5 ভাগ 60। এখান থেকে আমরা পাবো 1 বার। আবার চাকাটি একবার ঘুরলে কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি। সুতরাং চাকাটি 5 সেকেন্ডে 360 ডিগ্রি ঘুরবে। অপশানে খ হলো সঠিক উত্তর। যদি এ সূক্ষ্মকোণ এবং সাইন এ সমান 12/13 হয় তবে কট এর মান কত হবে? ধরি এবিসি একটি ত্রিভুজ যার এবি হলো লম্বের মান, বিসি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ। এখন আমরা সাইন এ সমান জানি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের মান দেওয়া আছে 12/13। তাহলে এখানে লম্ব হলো 12 এবং অতিভুজ হলো 13। লম্ব 12 এবং অতিভুজ 13। এখন আমরা ভূমি এর মান বের করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে ভূমি স্কয়ার সমান হবে অতিভুজের মান 13 স্কয়ার বিয়োগ 12 স্কয়ার। 13কে বর্গ করলে 169, 12কে বর্গ করলে 144, বিয়োগ দিলে আমরা পাবো 25। তাহলে ভূমি স্কয়ার সমান 25 বা ভূমি সমান 25কে বর্গমূল করলে আমরা পাবো 5। সুতরাং ভূমির মান পেলাম আমরা 5। আমাদেরকে কট এর মান বের করতে হবে। আমরা জানি কট সমান ভূমি ভাগ লম্ব। তাহলে এখানে ভূমি হলো 5 এবং লম্ব হলো 12। সুতরাং কট এর মান হবে 5/12। অপশানে ঘ হলো সঠিক উত্তর।
3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার। এটা আমরা প্রমাণ করব। 3কে বর্গ করলে 9, 4কে বর্গ করলে 16, 5কে বর্গ করলে 25, প্লাস 16 সাথে 9 যোগ করলে 25, অর্থাৎ আমাদের বাম পাশেও 25, ডান দিকেও 25, অর্থাৎ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। 125 ইন্টু √5 সমান 1 হলে x এর মান কত হবে? 125কে আমরা লিখতে পারি 5 এর হোল কিউ ইন্টু 5 রুট ডান দিকে গেলে হাফ হবে, হাফ ইন্টু 2x সমান 1। 5 হোল কিউ ইন্টু পাওয়ারে গুণ হবে, তাহলে এখান থেকে 2 কাটা যাবে, থাকবে 5x সমান 1। দুইটি বেজ থেকে আমরা একটা বেজ নিব, অর্থাৎ দুইটা 5 থেকে একটা 5 নিব, সেক্ষেত্রে তাদের পাওয়ার যোগ হবে, অর্থাৎ 3 প্লাস এক্স সমান 1কে আমরা লিখতে পারি 5⁻0। সমীকরণের দুই পাশে যেহেতু বেজ বা ভিত্তি সমান, তাহলে তাদের পাওয়ার সমান হবে, অর্থাৎ 3 প্লাস এক্স সমান হবে 0, বা এক্স সমান বাম পাশের +3 ডান দিকে গেলে -3 হবে। সুতরাং এক্স এর মান আমরা পেলাম -3। কোনটি মৌলিক সংখ্যা? আমাদের প্রশ্নে 4টি সংখ্যা দেওয়া আছে, 4টি সংখ্যার মধ্যে কোনটি মৌলিক সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে তার মধ্যে 47 হলো একটি মৌলিক সংখ্যা, সুতরাং অপশনের গ হলো সঠিক উত্তর। আপনাদের যদি মৌলিক সংখ্যা মনে না থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব, 91কে আমরা লিখতে পারি 7 গুণ 13, 143-এর উৎপাদক হলো 13 গুণ 11, এভাবে লিখতে পারি। 87কে লিখতে পারি 3 গুণ 29, কিন্তু 47কে শুধুমাত্র 1 এবং 47 ছাড়া তার আর কোনো উৎপাদক নেই, সুতরাং 47 হলো মৌলিক সংখ্যা। আর যদি আপনাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে থাকে, সেক্ষেত্রে আপনারা সহজে উত্তর দিতে পারবেন। a-1/a সমান 5√3 হলে আমাদেরকে a² + 1/a² এর মান বের করতে হবে। a² + 1/a², এখান থেকে আমরা লিখতে পারি a এর হোল স্কয়ার প্লাস 1/a এর হোল স্কয়ার। এখন a² + b² এর সূত্র হলো a - 1/a এর হোল স্কয়ার প্লাস 2 × a × 1/a। এখানে আমরা একটা বিষয় দেখব, এখানে a + 1/a এর হোল স্কয়ার, এই সূত্র আমরা নিয়ে আসলাম না, কারণ আমাদের মান দেওয়া আছে মাইনাসের, সেজন্য মাইনাস নিয়ে আসতে হবে। যাই হোক, এখানে a - 1/a এর মান দেওয়া আছে 5√3 তার হোল স্কয়ার প্লাস a কাটা যাবে, তাহলে থাকবে 2। 5কে বর্গ করলে 25 এবং √3 এবং স্কয়ার কাটা যাবে, অর্থাৎ 25 × 3 যোগ 2। 25-এর সাথে 3 গুণ করলে 3 × 25 = 75 যোগ 2, 75-এর সাথে 2 যোগ করলে 77, সুতরাং আমরা মান পাবো 77। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 30% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফলের শতকরা পরিবর্তনের শর্টকাট সূত্র হলো a + b + a × b ভাগ 100। এখানে এর মান হলো 30%, বির মানও 30%। যেহেতু বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্যের স্কয়ার প্লাস a × b, অর্থাৎ 30 গুণ 30 ভাগ 100। 30 এবং 30 যোগ করলে 60, প্লাস নিচ থেকে 2টা শূন্য, উপর থেকে 2টা শূন্য, 3-এর সাথে 3 গুণ করলে 9, 60 এবং 9 যোগ করলে 69, সুতরাং বর্গের ক্ষেত্রফল 69% বৃদ্ধি পাবে। x + y সমান 2, x² + y² সমান 4 হলে x³ + y³ এর মান কত হবে? x³ + y³ এর মান নির্ণয়ের সূত্র হলো x + y এর হোল কিউ মাইনাস 3xy × x + y। এখানে আমাদের x + y এর মান দেওয়া আছে 2, কিন্তু x এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে x এর মান বের করতে গেলে এখান থেকে আমরা বের করব, আমাদের দেওয়া আছে x + y সমান 2, তাহলে উভয় পক্ষে বর্গ করলে x + y এর হোল স্কয়ার সমান 2 এর হোল স্কয়ার।
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান 2কে বর্গ করলে 4। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাদের দেওয়া আছে 4, 4 প্লাস 2xy সমান 4, বা 2xy সমান 4 থেকে 4 বিয়োগ দিলে 0, xy সমান 0। এখন আমরা মান বসাবো। x প্লাস ওয়াই এর মান 2, অর্থাৎ 2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x এর মান পেয়েছি 0 ইন্টু x প্লাস ওয়াই এর মান 2। 2কে কিউব বা ঘন করলে আমরা পাবো 8, এবং এইখানে 0-এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করলে অলওয়েজ 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 8। সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান আমরা পেলাম 8। x মাইনাস 7y প্লাস 5 সমান 0 এবং 2x মাইনাস 3y প্লাস 7 সমান 0 হলে x ও y এর মান কত হবে? আমাদের দুইটি সমীকরণ দেওয়া আছে। x মাইনাস 7y প্লাস 5 সমান 0, 2x মাইনাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0। প্রথম সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন প্রথম সমীকরণকে আমরা 2 দিয়ে এবং দ্বিতীয় সমীকরণকে 1 দিয়ে গুণ করব। গুণ করলে 2x মাইনাস 7 দোনো 14y প্লাস 5 দোনো 10 সমান 0। নিচে 1 দিয়ে গুণ করলে দ্বিতীয় সমীকরণ একই থাকবে, অর্থাৎ 2x মাইনাস 3y প্লাস 7 সমান 0। এখন y পক্ষে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এখানে প্লাসের জায়গায় মাইনাস এবং এখানে মাইনাস। যাই হোক 2x কাটা যাবে। 14y থেকে 3y বিয়োগ দিলে মাইনাস 11y, 10 থেকে 7 বিয়োগ দিলে প্লাস 3 সমান 0, বা মাইনাস 11y সমান মাইনাস 3। মাইনাস মাইনাস কাটা যাবে, বা y সমান 3/11। এখন y এর মান ডান দিকে লিখছি আমি, y ইকুয়াল টু 3/11। এই মানটি আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণ হলো x মাইনাস 7y প্লাস 5। x মাইনাস 7 ইন্টু y এর মান 3/11 যোগ 5 সমান 0, বা x মাইনাস 7-এর সাথে 3 গুণ করলে 21/11 প্লাস 5 সমান 0। এখন লসাগু করলে 11, 11x মাইনাস 21 প্লাস 11-এর সাথে 5 গুণ করলে 55 সমান 0, বা 11x 55 থেকে 21 বিয়োগ দিলে আমরা পাবো মাইনাস 34, সরি প্লাস 34 হবে, যেহেতু 55 বড় সংখ্যার আগে প্লাস, সমান 0-এর সাথে 11 গুণ করলে 0, বা 11x সমান প্লাস 34 ডান দিকে গেলে মাইনাস 34, বা x সমান মাইনাস 34/11। সুতরাং আমরা x এর মান পেলাম মাইনাস 34/11 এবং y এর মান পেলাম 3/11। অপশনে আমাদের গ হলো সঠিক উত্তর। একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 10 সমান 90 টাকা। এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে আমরা ক্রয় মূল্য ধরেছিলাম 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/90 টাকা। বিক্রয় মূল্য 180 টাকা হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100 গুণ 180/90। এখান থেকে আমরা পাবো 200 টাকা। সুতরাং ওই দ্রব্যটির ক্রয় মূল্য হবে 200 টাকা। 10 জন লোক একটি কাজ 20 দিনে করলে কয়জন লোক সে কাজটি 1 দিনে শেষ করতে পারবে? তাহলে আমরা লিখব 20 দিনে কাজটি শেষ করতে পারে 10 জন লোকে। সুতরাং 1 দিন অর্থাৎ সময় কমিয়ে আনলে সেক্ষেত্রে আমাদের লোক বেশি লাগবে, অর্থাৎ 10 গুণ 20 সমান 200 জন লোক। সুতরাং 200 জন লোকের ওই কাজটি শেষ করতে 1 দিন লাগবে। x প্লাস y সমান 6 হলে xy এর বৃহত্তম মান কত হবে? এখানে আমাদের x এবং y হলে এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যার যোগফল 6। তাহলে দুইটি সংখ্যার যোগফল 6 হতে পারে সেই সংখ্যাগুলো আমরা
পাশ তাদের কম্বিনেশন দেখব। 1 এবং 5 যোগ করলে আমরা পাবো 6, 2 এবং 4 যোগ করলে পাবো 6, 3 এবং 3 যোগ করলে পাবো 6, অর্থাৎ এই তিনটি কম্বিনেশনের মাধ্যমে দুটি সংখ্যার যোগফল আমরা 6 পেতে পারি। আমাদেরকে এক্স এর বৃহত্তম মান বের করতে হবে এখন। তাহলে এখানে এক্স এর মান হলো 1, ওয়াই এর মান হলো 5। 1 এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 5, 2 এর সাথে 4 গুণ করলে পাবো 8, 3 এর সাথে 3 গুণ করলে পাবো 9, অর্থাৎ এখানে এক্স এর বৃহত্তম মান হলো 9। অপশনে আমাদের গ হলো সঠিক উত্তর। সর্বশেষ অঙ্কটি বলছে 72 সংখ্যার মোট ভাজক আছে কতগুলো। 72 কে আমরা লিখতে পারি 8 গুণ 9, 8 কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 এবং 9 কে লিখতে পারি 3 গুণ 3। এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু এখানে 2 আছে 3টি সেজন্য 2 এর হোল কিউব গুণ 3 আছে 2টি সেজন্য 3 এর স্কয়ার। এখন 72 এর ভাজক সংখ্যা বের করার সূত্রটি হলো আমাদের যে পাওয়ার আছে 3 এবং 2 সেই দুইটি পাওয়ার আমরা লিখব। এখন প্রতিটি পাওয়ারের সাথে আমরা 1 যোগ করব, তাহলে 3 এর সাথে 1 যোগ এবং 2 এর সাথে 1 যোগ করার পরে তাদের ভিতরে আমরা গুণ করব। 3 এর সাথে 1 যোগ করলে 4 গুণ 2 এর সাথে 1 যোগ করলে 3, 4 এর সাথে 3 গুণ করলে 12। সুতরাং 72 সংখ্যাটির মোট 12টি ভাজক আছে। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।